মাঘ মাস এখনো শেষ হয়নি, অথচ বাংলার হাড় কাঁপানো সে চেনা শীত যেন হঠাৎ করেই শহর থেকে উধাও হয়ে গিয়েছে। 7 দিন আগেও যেখানে কনকনে ঠান্ডায় মানুষ জুবুথুবু ছিল, সেখানে আজ 7 সকালে শীতের বদলে কেন ভোরের কুয়াশা আর গুমোট গরমের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তা নিয়ে এখন সাধারণ মানুষের মনে দানা বাঁধছে এক বড়সড় রহস্য। আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী উত্তর ভারতে একের পর এক শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার হানার কারণেই উত্তরে হাওয়ার পথ কার্যত রুদ্ধ হয়ে গিয়েছে এবং তার ফলেই বাংলার তাপমাত্রা হু হু করে বাড়ছে। যদিও শুক্রবারের তুলনায় আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমে 16.8 ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে, তবুও আবহাওয়া বিজ্ঞানীরা মনে করছেন যে এই স্বস্তি একেবারেই দীর্ঘস্থায়ী হবে না। আগামী ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই তাপমাত্রার পারদ আরও ঊর্ধ্বমুখী হবে এবং দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও 2 বর্ধমানের মতো জেলাগুলোতে শীতের আমেজ কেবল সকাল আর সন্ধ্যার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে শীতের কামড় কিছুটা থাকলেও সেখানে এখন নতুন আপদ হয়ে দাঁড়িয়েছে ঘন কুয়াশার দাপট। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কুয়াশার কারণে দৃশ্যমানতা এতটাই কমে যেতে পারে যে রাস্তায় গাড়ি চলাচল করাও কঠিন হয়ে পড়বে বলে আবহাওয়া দপ্তর থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায় তাপমাত্রা 4 থেকে 6 ডিগ্রির আশেপাশে থাকলেও সমতল এলাকায় পারদ খুব একটা নামবে না এবং আগামী 7 দিন আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলেই জানানো হয়েছে। সব মিলিয়ে এটা বলাই বাহুল্য যে এই মরশুমের মতো জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা আর নেই বললেই চলে এবং লেপ কম্বল আলমারিতে তোলার সময় বোধহয় এবার সত্যিই চলে এসেছে। প্রকৃতির এই খামখেয়ালি পরিবর্তনের ফলে ফেব্রুয়ারির শুরুতেই বসন্তের বদলে অকাল গরমের ছোঁয়া আমাদের সহ্য করতে হবে কিনা এখন সেটাই দেখার বিষয়। আবহাওয়ার পরবর্তী নতুন আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল হেডলাইন্স কলকাতায়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।